নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং। এখন বাজে 11:30। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজ সকাল থেকে ওয়েদার খারাপ। গতকাল রাত থেকে মনে হয় ইশিকা ছাদে যাচ্ছে। যাই হোক, গতকাল রাত থেকেই মনে হয়, তাই না? বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, গতকাল রাত থেকে ভুলে যায়, কিছু মনে থাকে না। গতকাল রাত থেকেই বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, সকাল থেকেও চলেছে। সকালে জামাকাপড় মেলতে পারিনি, ওই কারণে দু চারটে হাতে করে নিয়ে এসেছিলাম, যদি একটু জল ছাড়ে, মানে একটু হাওয়া লাগে, একটু শুকনো হয়, তাই আর কি। আর এই যে কয়েকটা রয়ে গেছে, স্কুল যাবো সেই তারা রয়েছে। বৃষ্টির মধ্যে যদি বাইরে মেলি, কৃষিকা কোন দিক দৌড়াবে। নিচেও দু চারটে দিয়ে রেখেছি, আবার ওপরে তাই দিইনি। এখন দেখো, বৃষ্টি নেই, রোদও নেই, একটু হালকা তাপ আছে, ওইটার একটু পরিষ্কার আছে। এই কটা মেলি। আর এই কটা এই যে একটু মেলে দিয়ে গেছিলাম, যে ছাওয়া জায়গায় কটা তো থাক, একটু তো শুকাবে। তো এক পিঠ শুকিয়ে গেছে, এক পিঠ ভেজা। এই কটাকে উল্টাই। ইশিকা ঠাকুর বাসন মাজুক, আমার তো গাছে জল দিতে হবে না আজকে, গাছ তো ভেজাই রয়েছে। আর এই বেড়াটা এখন ঝামেলা করছে, এতদিন ভালো ছিল, এখন এই যে ভেঙে গেছে। একটু হাওয়া দিলেই পরে, এই দেখো বাঁশ দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। হনুমান এসছে, অনেক হনুমান এসছে। নে, আমি থাকতে থাকতে তাড়াতাড়ি করে মেজে নে, ঝপাঝপ কর। আমি তার লাঠি মাটি দিয়ে একটু তাড়িয়ে রাখবো ওখানে। ওই যে ওই বাড়িতে আম গাছ হয়েছে, মানে আম গাছ হয়েছে না, আম গাছে আম হয়েছে। ওই দেখো ভদ্রলোক বসে বসে খাচ্ছে আমটা। আর ওই পাশটায় আরও আছে, আমি মনে হয় দেখাতে পারছি না, কারণ আমার সামনে লেবু গাছ। কাটা লাগছে অনেক, 4-5টার উপরে। আর এই গাছটায় আম ধরেছে, দেখো, বুঝতে পারছো? হুম, ঠিক আছে, চলো কাজ করে নিই। হয়ে গেছে বন্ধুরা, জামাকাপড় মেলা। ওই দুটো উল্টে দিয়েছি, যেহেতু এইগুলোর থেকে ওগুলো একটু বেশি শুকনো, ওগুলোকে আর বাইরে বার করলাম না। আর এই যে ভদ্রলোকেরই জিনিস আজকে সব দেখলাম, একবারে সব ধরবে না, একটা পাট মিটিয়ে দিই। ভদ্রলোকের যত গেঞ্জি আন্ডারপ্যান্ট যা ছিল সব কেচে দিয়েছি। চলো এখন কটা খাই, তারপরে রান্না করি। ইশিকা বাসন মাজা হয়ে গেছে, এখন ধোবে। ওই দেখো, মহাপুরুষ এসেছিলেন আমাদের বাড়ি থেকে, দয়া করে গেছেন। দেখো কত বড় আলুটা নিয়ে গেছে। এই দেখো, ওর হাতে ধরছে, বলো। দেখো কত পেছন ঘুরে গেল। এই পেছন ঘুরলি কেন? ঘুরে একটু দেখা বন্ধুদের, কত বড় আলুটা নিচে দেখো, 2 হাত দিয়ে ধরেছে। ওরা বেছে না, বড়টাই ধরে, কি করে ধরে তা কি জানি। এই যে কতটা সবজি এনেছে, এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা ফাঁকা, কত বড় আলুটা দেখো। ঠিক আছে, একটা নিয়েছে, ভাগ্যিস তাও একটাই নিয়েছে। ছাদ থেকে নেমে খেয়ে একটু বসে রয়েছি চেয়ারে, খেয়ে উঠলেই তো শরীরটা কীরকম যেন লাগে, একটু চেয়ারে বসে রয়েছি। আর কর্তা এসেছিলো কোনো একটা দরকারে, এসে দরকার করে, মানে দরকারটা মিটিয়ে দিয়ে চলে গেছে, দোকানে চলে গেছে, দরজা খুলে রেখে। আর হনুমান তো আজকে ঝাঁকে ঝাঁকে এসছে। বসেই ছিলাম এখানে, আর ও শুয়ে আছে। 5-10 মিনিট বসি, তারপর রান্না করতে যাই। এখন একটু ভালো লাগছে, পেটটা কিরকম ব্যথা করে, অস্বস্তি লাগে খেয়ে উঠলেই। তবে এই কদিন ছিল না জানো, এই যে দীঘা ঘুরলাম, ছিল না। শুধু সকালে খাওয়ার পরেই হয় বেশিরভাগ, দুপুরে খাওয়ার পরে খুব কম হয়, সকালে খাওয়ার পরেই মনে হয় এতটা সময় না খেয়ে থাকি, তো তার জন্য হয়তো। চলো, রান্না হবে আজকে সোয়াবিন, আর একটা সব রকম সবজি দিয়ে নিরামিষ করতে বলেছে কর্তা। এর আগে একদিন করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে, মিষ্টি আলু আছে আসলে ঘরে, লাল আলু, ওর জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে, মিষ্টি আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, সব দিয়ে তরকারি এটা করতে বলেছে। দুটো করলেই হয়ে যাবে, কালকে ডাল আছে অনেকটা। 1:54 বন্ধুরা, আজকে রান্নাবান্না 2 পদ হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি। এই যে কর্তা সকালে কুমড়ো এনেছিল, কুমড়ো দিয়ে এই তরকারিটা খেতে চেয়েছে। মিষ্টি আলু ছিল ঘরে, পটল, বেগুন, আলু, কুমড়ো, মিষ্টি আলু, রাঁধুনি ফোড়ন, লঙ্কা ছাড়া, একটু ধনে পাতা, একটু চিনি, একটু ভাজা মশলা, ব্যাস। একটু ঝোল ঝোল একটা তরকারি। আমার কর্তা এরকম, মানে এই রসাই পছন্দ করে, শুকনো হলে আর পছন্দ করে না। যাই হোক, আর এই হলো সোয়াবিন, বড় গাবলার 1 গাবলা করে নিয়েছি। চন্দ্রমুখী আলু তো একটু ঘেটে ঘেটে গেছে আলুগুলো। আদা, জিরে, লঙ্কা
পেঁয়াজ রসুন সব দিয়েছি, গরম মশলা, জিরে গুঁড়ো, টমেটো, একটু সয়া সস সব দিয়ে করেছি। আর আজকের ভাত রাইস কুকারে হয়েছে, তাই এখানে হাঁড়ি নেই। আর গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে, এই যে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে। কর্তা এইমাত্র এসেছিলো, ফাইলটা রেখে গেল, তুলতে বললো। আমি যেহেতু ঘরে ছিলাম, তোমাদের সাথে কথা বলছিলাম তখন, আর জলটা দিয়ে গেল। আর আমি লঙ্কাটা ধুয়ে এই যে এখানে রৌদ্র দিয়েছিলাম, এই দেখো ঝুড়ির ছাপা রয়েছে, প্রথমে এখানে দিয়েছিলাম, তারপরে ঝেড়ে আবার এখানে দিয়েছি। আর বিড়াল এসে উল্টে দিয়ে গেল ধোয়া লঙ্কাগুলো। এই হচ্ছে ব্যাপার, কোনো কাজ করে শান্তি নেই। এই তো এই কটার আগে তুলি, তারপরে ফাইলটা ঘরে নিই, তারপরে জারটাকে আবার ধোবো। আমি জার ধুয়েই ঘরে নিই, সব ধুয়ে ঘরে নিই বন্ধুরা। সেই করোনা আমার মধ্যে যায়নি এখনও, করোনা চলে গেল, সিস্টেম যায়নি, ভুল বললাম। চলো তাহলে পরে আসি। মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করতে ঢুকে পড়েছে। 2:34 বন্ধুরা, চান হয়ে গেছে। আর এই যে গায়ের দুটো ধুয়ে দিয়েছি, আর ভেতরে যা ছিল উল্টে পাল্টে বাইরে বার করে দিয়েছি, কারণ এখন একটু রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে এখন। এই যে সব উল্টে পাল্টে দিয়েছি। আর মেয়ে একবার এসে আগে উল্টে দিয়েছিল, মানে ভেতরেরটা বাইরে বার করে দিয়েছিল, আমি আবার একটু এখন এসে উল্টে পাল্টে দিলাম। আর মেয়ে চান করেছে আগে, তাই মেয়ে ঠাকুরের কাজটাও করে দিয়েছে, ওই ঠাকুর চান করে চন্দন তুলসী লাগিয়ে দিয়েছে। এখন আমি গিয়ে একটু পুজো দিই। কর্তা ওই জার ফাইল দিয়ে গেল, তারপরে কোথায় গেছে বললো, আমার এখনও বাইরে আধা ঘন্টার কাজ আছে, কর্তা এখনও আসেনি। তো আমার চান হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে নিই। আর আজকে যেহেতু ফেনা ভাত করিনি, সকালে দুপুরের ভাত একসঙ্গে রাইস কুকারে করেছি। রাত্রে এক মুঠ চালের ভাত করলে হয়ে যাবে খাওয়া, মানে রাতের খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে আজকে বৃহস্পতিবার, অ্যাবাকাস আছে, ছেলেকে নিয়ে অ্যাবাকাসে যেতে হবে। কর্তা নিয়ে যায়, যেরকম 6টার সময় অ্যাবাকাস, 6:45 দিকে বেরোয়, কর্তা নিয়ে যাবে। আর আমি ওই স্কুল থেকে এসে খাই, তো 5টা 10-15 বেজে যায় খেয়ে উঠতে। তাই কর্তা আমাকে ইদানিং যেতে দেয় না আর কি। তো ইদানিং মানে তা অনেক দিন, 3-4 মাস হয়ে গেল, হয়তো 4-5 মাস হয়ে গেল, এখন আর আমাকে যেতে দেয় না, বলে তুই আনতে যাস, তুই খেয়ে উঠে বসে থাক। তাই নাহলে আমি যখন নিয়ে যাই তখন আমি হেঁটে হেঁটে নিয়ে যাই, আর কর্তা নিয়ে গেলে গাড়িতে করে নিয়ে যায়। তাই কর্তা দিয়ে আসবে আর আমি আনতে যাবো 7:30 পৌনে 8টা নাগাদ, 8টায় ছুটি হয়। এই আর কি বন্ধুরা, এই হলো আজকের মতন গল্প। আর সোয়াবিনটা পরিমাণ আজকে একটু বেশি আছে, কারণ পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিন রান্না করলে কর্তা একটু বেশি ভালো খায়, মেয়েও ভালো খায়। আমার ছেলে একটু কম ভালো খায়, আমি মানে কি জানি কেন আমার এইভাবে ভালোই লাগে না। যাই হোক, সোয়াবিন মনে হয় আমার ভালোই লাগে না, ওই একটু না খেলে নয় এরকম খাই। তা যাই হোক, ওই ওরা দুজনা বাপ বেটি দুজনা খুব ভালো খায়, তাই পরিমাণে একটু বেশি করেছি। হয়তো সন্ধ্যার সময় একটু বাটিতে করে শুধু খেয়ে নিল। এই হচ্ছে বন্ধুরা গল্প। তাহলে চলো এবার আমি পুজোটা দিই, আর তোমাদের সঙ্গে এইখানেই গল্পটা আমার শেষ করি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। আর এই মালাটা দীঘার জগন্নাথ মন্দির থেকে এনেছি। আর একটা সরু গোল্ডেন চেনও এনেছি, অল্প একটু হাইট, এই হয়তো এতটুকু মতন হবে, এর থেকে একটু বড় সরু, একটা একটু হালকা ডিজাইন আছে। ওই মালাটার দাম নিয়েছে শুধুমাত্র 30 টাকা। আর এইটার দাম নিয়েছে 130 বা 160, আমি ভুলে গেছি বন্ধুরা, 130 মনে হয়, 130 হবে, ভুলে গেছি। আর ওইটা একদম 30 টাকা নিয়েছে। মানে এইটা পরে সবসময় সব জায়গায় যাই, তো তা এইটা খুলে রাখি, মানে রেখে যাওয়াটা অসুবিধা লাগে, আবার পরে যাওয়াটাও অসুবিধা লাগে ট্রেন বাসে গেলে। তাই গোল্ডেন একটা চেন ছিল না, তাই গোল্ডেন একটা চেন নিয়ে এসেছি। এটা এবার দীঘা টিঘা সব ঘুরে আসলাম, ট্রেন বাস সমুদ্র সব জায়গায় ঘুরে আসলাম এটা পরে। এটা আসলে আমরা গেছি তো রবিবার, আর শুক্রবার ছিল গুড ফ্রাইডে, আর শনিবার ছুটি থাকে, তাই লকারে রাখার সুযোগ পাইনি, যে কারণে গলায় দিয়ে যেতে হয়েছে, রিস্ক নিয়েই যেতে হয়েছে। একটা গোল্ডেন এবার একটা চেন এনেছে, কারণ কি আমার গলাটা খুললে একদম খালি, গোল্ডেন আমি তো পরি না, সবসময় এটাই থাকে, গোল্ডেন চেন নেই। তাই আজকে একটা চেন নিয়ে এসেছি, জানি না কদিন যাবে, কারণ আমার আবার খুব ঘাম হয়, খুব নোনা ঘামটা, দুদিনেই ওর কালার মালার খেয়ে ফেলে। ওই ভালো সিটি গোল্ডের ভালো জিনিস আনতে হবে, কী বলে সিহরি টিহরি দেখে কোনো ভালো জিনিস এনে রাখতে হবে, তাহলে এইটা সবসময় পরে যেতে হবে না। এটা তো এখন তো জানোই কীরকম দাম, আর এটা যথেষ্ট বড়, একটু বড়ই হয়ে গেছে। আগে একটা বানিয়ে দিয়েছিল একদম ছোট, বুঝলাম, সেটা এর থেকে একটু বড়, এতটুক থাকতো, এই যে এতটুক থাকতো। তাই আমি বলেছি কি একটা বানিয়ে দিয়েছে, তুলসীর মালাও মানে এর থেকে বড়, তারপরে বানিয়ে দিয়েছে এত বড়। আমি বলছি এত বড় কেন, করতে গেলে এত বড় অসুবিধা হয়, এইটা যেরকম না, এই হাইটটা সব থেকে ভালো, এই হাইটটা। তাই আমি বলেছি যে এরকম বানাতে পারতাম, তা আর কী হবে, বলছে না এই বড়ই ভালো। ঠিক আছে বন্ধুরা, গল্প করলে করতেই থাকবো।
আজকের মতন টাটা, আমার গল্প এখানে শেষ। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। দীঘার থেকে আমরা ওই দীঘার জগন্নাথ মন্দির থেকে আমরা এই স্যান্ডেলের এইটা কিনেছি। 80 টাকা প্রিন্ট পড়েছে, এই দেখো এখানে 80 টাকা লেখা আছে। দেখে যতটা উৎসাহিত হয়েছিলাম যে স্যান্ডেলের, অতটা না, মাঝারি সেন্ট, খুব যে খারাপ তা না, মাঝারি সেন্ট। এই যে কটা আছে বলতে পারবো না, আমি সেটা খেয়াল করিনি। এটার দাম 80 টাকা নিয়েছে, সঙ্গে এই একটা স্ট্যান্ড দিয়েছে। দেখতে এইটাও ধূপকাঠির মতন, কিন্তু এটা সিমেন্টের। এটা সিমেন্টের, কালকে একটা ধরিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, টাটা। পুজো দিতে এসেছি, এটা চোখে পড়লো তাই তাই দেখালাম, মনে পড়লো।